যুদ্ধ মানেই শুধু মিসাইলের বিস্ফোরণ নয়, যুদ্ধ মানে আকাশের দখল। আর সেই আকাশেই যদি একটি দেশ তার প্রতিপক্ষের 200টিরও বেশি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করে, তাহলে প্রশ্ন একটাই, ইরানের আকাশে আসলে কি ঘটছে? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বলছে, যুদ্ধ শুরুর পর থেকে 200টির বেশি শত্রু বিমান ভূপাতিত হয়েছে। সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি ইরানের দিয়ে এমন এক বার্তা যা সরাসরি প্রতিপক্ষের আকাশশক্তিকে চ্যালেঞ্জ করছে। কিন্তু এই দাবির পেছনে আসল গল্পটা কি? কোন ধরনের উড়োজাহাজ ধ্বংস হয়েছে? কিভাবে ইরান এগুলো ঠেকিয়েছে? আধুনিক যুদ্ধে আকাশ নিয়ন্ত্রণ মানেই বিশাল সুবিধা। যার যুদ্ধ বিমান আকাশে থাকবে, যার ড্রোন নজর রাখবে, যার রাডার আগে শত্রুকে শনাক্ত করবে, প্রথম আঘাতেই সুযোগ মূলত তার হাতেই থাকে। কিন্তু ইরান দীর্ঘদিন ধরে অন্য পথ বেছে নিয়েছে। আকাশে শুধু বিমান দিয়ে বিমান ঠেকানোর বদলে দেশটি তৈরি করেছে স্তর ভিত্তিক প্রতিরক্ষা কাঠামো। রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, মোবাইল লঞ্চার, ড্রোন এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, সবকিছুকে একসঙ্গে ব্যবহার করার চেষ্টা করেছে তেহরান। আর এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের সবচেয়ে বড় সুবিধা, ভূগোল। পাহাড়, মরুভূমি, বিশাল ভূখণ্ড, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা। শত্রুর স্যাটেলাইট যতই শক্তিশালী হোক, ইরানের সামরিক অবকাঠামোর একটি বড় অংশ সরাসরি চোখের সামনে নেই। ফলে আকাশ থেকে আঘাত করা গেলেও কোথায় আসল লঞ্চার, কোথায় মিসাইলের মজুদ, কোথায় কমান্ড সেন্টার, সবকিছু একসঙ্গে ধ্বংস করা সহজ নয়। IRGCর উপপ্রধান মেজর জেনারেল মুস্তফা ইজাদি দাবি করেছেন, এই প্রতিরোধের ফলে শত্রু বিমান ভূপাতিতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। ইজাদি তার বক্তব্যে যুদ্ধ বিমান, ড্রোন, হেলিকপ্টার কিংবা অন্য কোনো উড়োজাহাজ আলাদা করে জানাননি। ফলে 200-র বেশি সংখ্যাটি শুধুমাত্র আধুনিক ফাইটার জেট ধ্বংসের হিসাব, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। এমনকি কখন, কোথায় এবং কোন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব উড়োজাহাজ ভূপাতিত করা হয়েছে তার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের ভাষ্য অনুযায়ী এই যুদ্ধ শুধু আকাশে মিসাইল ছোড়ার যুদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে তথ্যযুদ্ধ, মনস্তাত্ত্বিক চাপ, রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা এবং জনমতকে প্রভাবিত করার অভিযান। ইরানের দাবি, প্রতিপক্ষের লক্ষ্য শুধু সামরিক স্থাপনা ধ্বংস করা নয়, বরং ইরানের জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করা, রাজনৈতিক বিভাজন বাড়ানো এবং ইসলামিক রিপাবলিকের ভিত দুর্বল করা। কিন্তু IRGCর বক্তব্য অনুযায়ী সেই পরিকল্পনা সফল হয়নি, বরং যুদ্ধ ইরানকে আরো ঐক্যবদ্ধ করেছে। ইজাদির ভাষায়, ইরান ভেঙে পড়েনি, ইসলামিক ব্যবস্থা দুর্বল হয়নি, বরং সংঘাতের মধ্য দিয়ে ইরান নিজেকে আগের তুলনায় আরো শক্তিশালী ও দৃঢ় হিসেবে তুলে ধরেছে। এখানে ইরানের কৌশলটি বুঝতে হবে আরো বড় প্রেক্ষাপটে। যদি কোনো দেশ প্রথম আঘাতেই তার প্রতিপক্ষের বিমান ঘাঁটি, রাডার এবং কমান্ড সেন্টার ধ্বংস করে দিতে পারে, তাহলে যুদ্ধের ভারসাম্য দ্রুত বদলে যায়। কিন্তু ইরান তার সামরিক কাঠামোকে এমনভাবে ছড়িয়ে রাখার চেষ্টা করেছে যাতে একটি আঘাতে পুরো প্রতিরক্ষা ব্যবস্থা অচল না হয়ে যায়। একটি ঘাঁটি ধ্বংস হলে অন্য ঘাঁটি সক্রিয় হতে পারে, একটি রাডার নীরব হলে অন্য সেন্সর কাজ করতে পারে, একটি লঞ্চার ধ্বংস হলেও অন্য লঞ্চার অপেক্ষা করতে পারে। আর এই বেঁচে থাকার ক্ষমতাই ইরানের প্রতিরক্ষা দর্শনের অন্যতম কেন্দ্রীয় বিষয়। এটি ইরানের প্রতিরোধের গল্প। একটা দেশ যে দাবি করছে যুদ্ধ তাকে ভাঙেনি, বরং যুদ্ধের আগুনেই সে আরো কঠিন হয়ে উঠেছে।